বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অবৈধ উপায়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গাইবান্ধার জেলার পলাশবাড়ী থেকে একজনকে আটক করেছে র্যাব ১৩। আপনারা জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাত সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। চাকরিচ্যুত ল্যান্স নায়েক মোহাম্মদ শাহরুল ইসলাম নামে বিজিবি থেকে চাকরিচ্যুত একজনকে আজকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সে দীর্ঘদিন যাবৎ সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রতারণা করে বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। ইতিপূর্বে আজকে আটককৃত শাহরুল 2020 সালের 27 অক্টোবর প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে উৎকোচ গ্রহণের মাধ্যমে বিজিবিতে লোক ভর্তির চেষ্টার দায়ে 6 মাসের বেসামরিক জেল হয় তার। সাধারণ চাকরির প্রার্থীকে প্রলুব্ধ করার জন্য এবং প্রমাণ করার জন্য সে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবির সিনিয়র অফিসারদের নামে ভুয়া আইডি কার্ড বহন করত। চাকরির প্রার্থীদের কাছ থেকে সে ব্ল্যাঙ্ক চেক, সিগনেচার করা স্টাম্প সহ আরও অনেক কিছু নিজের জিম্মায় রাখত। সে অনেকের কাছেই টাকা নিত, হয়তো কারো এমনিতেই চাকরি হয়েছে, কিন্তু সে সবাইকে বলতো যে আমি চাকরি দিয়েছি। এভাবেই সে সাধারণ চাকরির প্রার্থীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত প্রতারক মোহাম্মদ শাহরুল ইসলাম স্বীকার করে চাকরিরত অবস্থা থেকেই তিনি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত ছিল এবং প্রতারণার অভিযোগের প্রমাণিত হওয়ায় তিনি বিজিবি হতে চাকরিচ্যুত হন। বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।